গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন একজন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১:৩০টার দিকে উপজেলার ভাগনাহাটি মোল্লাপাড়া M&U টাইমস কারখানায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন এখন নিয়ন্ত্রণে, ডাম্পিং চলছে। তিনি বলেন, কারখানার ভেতর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি। এখানে একটা ওয়েস্টের শেড আছে, এখানেই বিস্ফোরণটা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম আছে, কেমিক্যালের ড্রাম। আমরা যেটা মেসেজ পেয়েছি এখানে রেজিন ছিল, রেজিন কেমিক্যাল ছিল। পরে আমাদের ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কি আছে এখানে। তো এই ওয়েস্টেজ থেকে এখান থেকে বিস্ফোরণের সূত্রপাত। আমরা আসার আগে শুনেছি এখানে ২-৩ জন আহত হয়েছে। ওই মোবাইলটা কারে গেল, আমরা এসে কাউকে আমরা উদ্ধার করতে হয় নাই, কারণ হয়তো আমরা আসার আগে চলে গিয়েছে, উদ্ধার হয়েছে। আমরা আসার পরেই এখানে সামনে একটা পুকুর আছে একটু দূরে, সেখানে পুকুরে আমরা পাম্প সেট করি এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে ওয়াটার সাপ্লাই নিয়ে আমরা কাজ করেছি। এইখানে থেকে বিস্ফোরণ হওয়ার পর এখানে কাজ হয়ে যাচ্ছিল, কারণ আমি আসার পরও অনেকবার বিস্ফোরণ হয়েছে, কয়েকবার। এরপরে পাশে একটা প্রোডাকশন শেড আছে, এই ড্রাম থেকে কেমিক্যালের ড্রাম তো ফুলে যাচ্ছিল তাপের কারণে, ফুললে বিস্ফোরণ হচ্ছিল। পাশেই একটা প্রোডাকশন শেড আছে, আপনাদের এই পাশে দেখতে পাচ্ছেন। আগুনটা এখানে ছড়াই গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এসে এই শেডের অর্ধেকের কম অংশের মধ্যে আগুনটাকে কন্ট্রোল করে ফেলেছি। গাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার রোকসানা দ্য ডেইলি স্টারকে বলেন, আহত জাকির হোসেন, খোকন মিয়া ও রনিকে ঢাকায় পাঠানো হয়েছে। আরও ২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় ব্যবসায়ী আসাদুজ্জামান মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, ৭ তলা ভবনের ওই পোশাক কারখানায় আগুন লাগলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ কারখানার আশেপাশে ভিড় করে।